নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি। মাওলানা রফিকুল ইসলাম মাদানী লিখেছেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, দ্বিতীয় বিয়ে। অন্যদিকে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে একটি পোস্ট দিয়েছে শরিয়া ভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বুধবার 6 মে দুপুর 12টার পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে কিভাবে রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে তার শ্বশুর হলেন এই বিষয়ে তিনি লিখেছেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি। হাফেজ ইমাম উদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তাই তিনি আমার দুলাভাই। আর দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। তিনি আরো লেখেন, এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই হিসেবে তারা দুজন এখন ভাইরা ভাই। বলতে গেলে অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভাইরা ভাই শ্বশুরই তো হবে, তাই না? তথ্য মতে আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাসেমি এ পর্যন্ত 9টি বিয়ে করেছেন। এজন্য 2023 সালের নভেম্বর মাসে নারীদের সাথে প্রতারণা ও নির্যাতন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ঢাকা কেরানীগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্য, তিনি 9টি বিয়ে করেছেন, যার মধ্যে বর্তমানে 4 জন স্ত্রী রয়েছেন। এছাড়া 3 জন তাকে ডিভোর্স দিয়েছেন এবং অন্য 2 জন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।